সরকার গুপ্তদের অত্যাচারে অতিষ্ঠ, ঠিক আছে। এবং গুপ্তরা সহজে বের হচ্ছে না। গুপ্তরা বের হয় না কিসের জন্য? বেসিক্যালি তারা তো মানে জেনেটিক্যালি ক্রিমিনাল, মানে বাপে দাদাই ক্রিমিনাল, এর বাপেও ক্রিমিনাল, বাচ্চাও ক্রিমিনাল, এটা রক্তে ধারায় প্রবাহিত হয়। তো তারা একটা হীনমন্যতা থাকে, তাদের পরিচয় প্রকাশ করলে কি না কি হয়ে যায়। এই জায়গা থেকে তারা গুপ্ত থেকে ফাংশনগুলো করে, কিন্তু এটা সোসাইটির জন্য, রাজনীতির জন্য, সমাজ, সংস্কৃতি, ধর্ম সব কিছুর জন্য একটা ঝুঁকিপূর্ণ। এই গুপ্ত ব্যবস্থাপনার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সচেতন করেছেন, সবাইকে এই বিষয়ে সজাগ থাকার জন্য বলেছেন। এটা বলতে পারেন বট খাওয়া প্রোগ্রাম। আমরা বট খাইলাম। বট গুপ্ত বিষয়ে আমরা তো সজাগ আছি, আমরা এই বিষয়ে ফাংশন করি। এটা মানে আমরা কোনো দায়িত্ব পাওয়া বা এগুলো কোনো বিষয় না। বিষয় হলো দেশকে নিরাপদ রাখা। আমরা এক একজন ব্যক্তি, রাজনৈতিক কর্মী যারা আছি, আমরা থাকলেও কি না থাকলেও কি, কিন্তু দেশটা যদি নিরাপদ থাকে, সেই জায়গা থেকে দেশের মানুষ একটা স্থিতিশীলতা বোধ করছে। যে রমজানটা গেল না, আমরা রমজানে অনেক বেশি অস্থিতিশীলতা বা কষ্টদায়ক দ্রব্যমূল্য আমরা পাইনি। এখনও যে বাজার অবস্থা চলতেছে, একটা স্ট্যাবল সিচুয়েশন আছে। এইটাই পাওয়ার অফ মানে পিপুল, জনগণের দেওয়া, জনগণের বাড়ানো সরকারের একটা ক্ষমতা, যে তার বিষয়ে সবাই সচেতন থাকে। দেখেন আপনার হলো যেটা অনির্বাচিত একটা সরকার যখন ছিল, সেই সরকার তারা কতটা অসহায় অবস্থা ছিল। কারণ কেন ছিল অসহায়? জনগণের ব্যাকআপ নাই। তো সেই জায়গা থেকে নির্বাচিত সরকার, তারা অনেক শক্তিমত্তা এবং তাদের হুকুমত ঢাকা থেকে শুরু করে গ্রাম গঞ্জ, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় শৃঙ্খলার একটা জায়গা তৈরি হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে।